আমার মনে হয় যে এই নিউজটি দেখার পর বিএনপির চেয়ারপারসনের মানে ভবিষ্যৎ যিনি চেয়ারপারসন হতে যাচ্ছেন জনাব তারেক রহমান তিনি খুবই ডিপ্রেশনে পড়ে যাবেন। কারণ হচ্ছে কি যে এই মুহূর্তে তিনি এখনো দেশে আসছেন না। শেখ হাসিনা কিন্তু নেই, আওয়ামী লীগ নেই। আমরা দেখছি যে ক্ষমতার মসনদে যারা বসে আছেন সবাই বিএনপির খুব কাছের লোক। মাঠের রাজনীতিতেও বিএনপির ব্যাপক প্রভাব আছে, কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন না। কারণ এই সরকারের প্রতি অনাস্থার একটা বহিঃপ্রকাশ তো আমরা দেখছি যে তিনি বলছেন যে সব মামলা শেষ হলে আসবেন। এখন একজন রাজনৈতিক নেতা মামলাকে ভয় পাচ্ছেন নাকি অন্য কিছু ভয় পাচ্ছেন? অন্য কিছুই সম্ভবত, যে একটা সামহাও বাংলাদেশে চলে আসছে, যে কোনো একটা নেগেটিভ ঘটনা ঘটতে পারে। তো এগুলোর পরেও তিনি প্রস্তুতি নিচ্ছেন যে নির্বাচন হবে, আর সেই নির্বাচনের আগে তিনি বাংলাদেশে আসবেন, জনতার কাছে যাবেন, জনতার নায়ক জনতার সাথে দেখা সাক্ষাৎ করবেন। এই যখন অবস্থা, নির্বাচনের ট্রেন যখন আমরা দেখছিলাম গুটি 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 প্রায় চলছিল, মাঝখানে চেইন খিঁচে ধরেছে কারা? বৈষম্য বিরোধীদের যেই লিডাররা এই মুহূর্তে সরকারে আছেন। উপদেষ্টা আসিফ খোল্লা একটা বক্তব্য দিছে। এই বক্তব্যে খুবই স্পষ্ট, এবং বিএনপির মধ্যে শঙ্কা, বলছে যে 5ই আগস্টের মতো আরেকটা দিন আসবে। কেন? কারণ তোমাদের এইসব কথায় বাবা নির্বাচন ইস্যুটাতে আমাদের টেনশন লাগে। তো এই যে অভ্যুত্থান ঘটেছে আওয়ামী সরকারের বিরুদ্ধে, বিএনপি বলছে এটার পেছনে একটা জিনিস ছিল গণতন্ত্র, আর গণতন্ত্রের সবচেয়ে বড় সিস্টেমটা হচ্ছে একটা নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ এবং সুষ্ঠু। এখন যে সরকার আছে, জনগণের ম্যান্ডেট কি পুরো আছে? কেউ বলছেন আছে, কেউ বলছেন নাই। কয়েকটা রাজনৈতিক দল কিছু ব্যক্তি মিলে তাদেরকে বসিয়ে দিয়েছে। বিএনপি বলছে ভাই সংস্কার টংস্কার যা হয়েছে আবার নির্বাচনের দিকে যাও। কিন্তু জাতীয় নাগরিক কমিটি কি বলছে? আমরা এটাকেও গুরুত্ব দিচ্ছি না, বৈষম্য বিরোধীদেরকেও গুরুত্ব দিচ্ছি না। বাট এবার উপদেষ্টা আসিফের এই বক্তব্যকে আপনার গুরুত্ব দিতেই হবে। বিএনপি যখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, তখন আসিফ বলছেন কয়েকটা সেক্টর তিনি পালন করেন। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, দেখেন অনেকগুলো মন্ত্রণালয় তার অধীনে আছেন। তিনি বলছেন শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি। তো বিএনপির নেতাকর্মীরা তখন কেন রাজপথে নামছিল? তারা কিন্তু শেখ হাসিনার পতনের জন্য নামছিল, যে শেখ হাসিনা বিদায় হবে, তারপরে নতুন একটা নির্বাচন হবে, তারা ক্ষমতায় আসবে, এরকম কিন্তু প্ল্যানটা ছিল। কিন্তু ছাত্ররা বলছে যে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি। এই সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হলো আমরা সংস্কার কার্যক্রমগুলো করবে সংস্কার। আপনারা জানেন আমাদের সংস্কার কমিশনগুলোর প্রায় 3 মাসের মতন সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো প্রস্তাবনা দেবে, তারপর যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ আয়োজনে তিনি এই কথাগুলো বলছিলেন। তিনি বলছেন যে আপনার এখানে বিভিন্ন ধরনের বক্তব্য ছিল। তো আমরা যতটুকু বুঝতে পারছি তাদের বক্তব্য সংস্কার শেষের আগে নির্বাচন কোথাও না কোথাও আসলে হতে যাচ্ছে না। দেখুন বিএনপির বক্তব্য সংস্কার একটা চলমান প্রক্রিয়া। দেশের জনগণের একাংশ বলছে মুদ্রার এই পিঠ ওই পিঠ বুঝি না, সংস্কারটা জরুরি। জামাত বলছে সংস্কারের জন্য যৌক্তিক সময় দেব। উপদেষ্টারা জ্ঞানী মানুষ, তারা বোঝেন, জানেন কতটুকু সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার হওয়া উচিত। ভিপিনুর বলছে 2 বছরের আগে ডক্টর ইউনূস সরকারের যাওয়া উচিত না, কারণ সংস্কারটা শেষ করে যাইতে হবে, জরুরি কিছু সংস্কার। এখন আবার এই সংস্কার নিয়ে জনপ্রশাসন ক্যাডারে, সে সংস্কার কমিশন নিয়ে ক্যাডার আবার নামছে এক ধরনের বিপ্লবে, যে এই সংস্কার কমিশনকে মানে বাতিল করতে হবে। তো সব কিছু মিলিয়ে সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের, আপনারা গতকালকে নিউ ইয়র্ক টাইমসে দেওয়া যে প্রতিবেদন, সেখানে যদি আপনি খেয়াল করেন যে উপদেষ্টা মাহফুজের বক্তব্য, ডক্টর ইউনূসের বক্তব্য যে বাংলাদেশ 2.0 যে ভার্সন নতুনরা স্বপ্ন দেখছে, সেটার জন্য কয়েক বছর সময় লাগতে পারে। আর নির্বাচন ইস্যুটাতে একদম ক্লিয়ার কোনো মেসেজ তিনি দেননি। তিনি বলেছেন 25-এর লাস্টে অথবা 26-এর মাঝামাঝি পর্যন্ত। এখন যেই প্রক্রিয়াতে চলছে সংস্কার এত দ্রুততম প্রক্রিয়া হবে না। আবার অপরদিকে জাতীয় নাগরিক কমিটির সমন্বয়কদের দাবি আছে যে আওয়ামী লীগের বিচার ছাড়া জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনার যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বিচারের আগে নির্বাচন হবে না। কারণ বিএনপির উপর তারা এক ধরনের অনাস্থা রাখছে। আপনার খালেদ মহিউদ্দিন সাহেবের একটা প্রোগ্রামে
এই জাতীয় নাগরিক কমিটির যে নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন, তার একটা ক্লিয়ার মেসেজ ছিল যে কোথাও না কোথাও তারা বিএনপির উপর আস্থা রাখতে পারতেছে না। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে তারা একটা সেফ এক্সিট দিবে, আর এই বাচ্চা কাচ্চা যারা আহত নিহত হয়েছে এরা আসলে কোথাও না কোথাও প্রকৃত বিচার পাবে না। কারণ বিএনপি নাকি বিচারের দাবিটাই তোলে না, তারা শুধু নির্বাচন করছে। তো সবকিছু মিলিয়ে মাহফুজ বলছিল একটা লড়াই হবে প্রবীণদের সাথে, তো সেই লড়াই কি সামনে দেখতে যাচ্ছি? আর যদি হয় সেটা মাঠ পর্যায়ে গিয়ে ঠেকে, তাহলে সেই লড়াই জিতবে কারা? জিয়ার সৈনিকেরা নাকি বৈষম্য বিরোধী ছাত্ররা? পরিস্থিতি অনেকটা জটিল আকার ধারণ করবে নির্বাচনের আগ মুহূর্তে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।